রক্তদান শিবির এবং সামাজিক দায়ভার থেকেই করে এবং এটা শুধু বিগত 2-3 বছর 5 বছর তা নয়, এটা লিখেছি বরাবর এটা করে আসছে এবং অত্যন্ত কর্তব্যের সাথেই কাজটা আমরা করে। পাশে পুজো হচ্ছে, আমাদের পুজোর কাজ শুরু হয়ে গেছে 2 মাসে, কিন্তু এই জায়গাটাকে আমরা আটকে রেখেছিলাম পুজোর মধ্যে নেইনি। আগামীকালই এটা পুজো স্ট্রাকচার হবে, শুধু এই দিনটার কথা মাথায় শতাধিকজন এখানে রক্তদাতা আসেন। প্রত্যেক বছর যারা দেন তারাই করে দিয়ে আসেন, এটা একটা উৎসবের মধ্যে থাকে। তবে এছাড়া এখানে চোখের যে একটা সুস্থতা দেখে দেখলাম করেছি একটা স্বাস্থ্য শিবির হয়। এই রাস্তার দিকে সারা বছর ধরে ধারাবাহিক হয়েছিল, আমাদের যারা একদম প্রতিবেশী যে ডাক্তাররা রয়েছেন, ডাক্তাররা কিন্তু প্রচণ্ড ব্যস্ত, তারা স্বক্ষেত্রে নিজস্ব হাসপাতালে। আমরা আমাদের পাড়ার যারা ডাক্তার যারা আজকে অ্যাভেলেবল ছিলেন সেই ট্রিটমেন্ট দিতে পারছি। 21শে জুলাই নিয়ে কিরকম প্রস্তুতি চলছে আপনাদের? 21শে জুলাই এবং 1 তারিখ থেকে শুরু হয়ে যাবে। কি মনে হচ্ছে এইবার কি 2024-এ মানে 25-এর রেকর্ড কি ব্রেক করছে? কারণ সামনেই নির্বাচন, এটাই লাস্ট 21শে জুলাই, মানে যতদিন করে 21শে জুলাই হচ্ছে সব রেকর্ড। ধন্যবাদ। আচ্ছা, কি বলবেন আজকে স্পেশাল? না, এটা এদের না একটা লিগেসি। এটা বিগত 5-6 বছর 10 বছর হচ্ছে এমন না, বেশ কয়েক বছর ধরে ডক্টরস ডেতে এই অনুষ্ঠানটা হয়। এত বড় একটা পুজো, এই জায়গাটাকে আমরা শুধুমাত্র আজকের দিনটুকুর জন্য বাঁচিয়ে রেখেছি। মানে কালকে সকালেই এই আস্তানা খুলে গিয়ে পুরো প্যান্ডেলটা এর মধ্যে চলে আসে। সেইটার জন্য আমরা মানে ওয়েট করছিলাম, যে কারণ এই দিনটার একটা গুরুত্ব আছে বলেই তো আমরা প্যান্ডেলের কাজটাও কিছুটা আটকে রেখেছিলাম। তো এটা খুব রিলিজিয়াসলি এরা করে এবং এটা ক্লাবের একটা লিগেসি হিসেবেই চলে। থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য অনেকটা রক্ত এখান থেকে যায় এবং একই দিনে আমাদের পাড়ার যারা ডাক্তারবাবুরা আছেন তাদেরকেও একটা আমরা সম্মাননা জানাই। এটা খুব সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠান। দাদা, বিভিন্ন ওয়ার্ডে একটা জিনিস দেখা গেছে, আপনার ওয়ার্ডটা বিভিন্ন ওয়ার্ডের থেকে একটু অ্যাডভান্স সুন্দরভাবে সাজানো এবং কালচারাল প্রোগ্রাম, তার সাথে এত সুন্দর একটা পুজো। এই যে মানুষের সেবায় আপনি প্রথম থেকে করে আসছে, আগামী দিনে ভোট আসতে চলেছে, কীভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন? কি মানুষের পাশে আমি এখানে 2015-তে যবে জিতে আসি, তারপর থেকে এলাকার আমূল পরিবর্তন হয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। দুবার দুটো টার্মেই মডেল ওয়ার্ড হয়েছে। তো কাজ করার ইচ্ছা থাকলে কাজ করা যায় এবং আমরা প্রভূত সাহায্য পাই। আমাদের কলকাতা পৌরসভা থেকে যেমন পাই, আমরা রাজ্য সরকার থেকে তেমন পাই। শুধু ভিশনটা ঠিক রাখতে হবে, ভিশনটা ঠিক থাকলেই কাজ করা যায়। দাদা, কেন্দুয়ার শান্তি সংঘের এই যেটা সামাজিক কাজ, আজকে রক্তদান শিবির, কি এরপরে কি কর্মসূচি আসছে এই ক্লাবে? এরপরে একদম পুজোর পরে আবার শীতকালে অন্যান্য কর্মসূচিতে থাকে, কিন্তু এখন ফোকাস পুজো। দাদা, একটা কথা বলি, আমি এখনও শিক্ষানবিশ, এখন না, আমার কথাটা হচ্ছে যে কত % কাজ বাকি আছে এবং সেটা কিভাবে আপনি দেখছেন? আমার খুব বেশি বাকি নেই, আমার জলের একটুখানি কাজ বাকি আছে, যেটাও আমার অ্যাপ্রুভাল হয়ে গেছে। আমার মনে হয় 2026-এর নির্বাচনের আগে দেখুন, রাস্তাঘাট খোঁড়া ভাঙা এগুলো তো চলবেই, কারণ এগুলো একটা পেরেনিয়াল ইস্যু থাকে। কোথাও বৈদ্যুতিক লাইন যাচ্ছে, কোথাও জলের কানেকশন দিতে হচ্ছে। এটা ছাড়া সার্বিক পরিকাঠামোগত দিক থেকে কোনো কাজ বাকি থাকবে না। 10 বছর অনেক সময় একটা মাঠকে সাজাতে হচ্ছে। থ্যাংক ইউ স্যার।